হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি অর্পণ সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে আবারও একটা সুখবর দিতে চলেছি, সেটা হচ্ছে আমি একটি নতুন সিরিজ শুরু করে দিয়েছি, গল্প এবং কবিতার সিরিজ। সপ্তাহে 2 দিন অর্থাৎ শনি এবং রবিবার আসবে আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য বিভিন্ন ধরনের গল্প এবং কবিতা পাঠ করব আমি, তোমাদের বন্ধু বৃষ্টি। আর সপ্তাহে যে কোনো একটা দিন আসবে ডেলি ভ্লগ। সেই দিনটা এখনও আপাতত আমি ঘোষণা করছি না। তো সকল বন্ধুদেরকে আমি একটাই অনুরোধ করব, তোমরা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করতে থাকো। আমি কবে তোমাদেরকে ডেলি ভ্লগ দিচ্ছি। আর শনি রবিবার তো অবশ্যই দেখবে না, শুনবে নতুন নতুন গল্প এবং কবিতা। তো চলো, অলরেডি শনিবার আমার গল্প আপলোড হয়ে গেছে। যদি তোমরা না শুনে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চটপট গল্পটা শুনে নাও। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর তা সত্ত্বেও আমি কিন্তু এই অডিও স্টোরির ডেসক্রিপশন বক্সে সবটা লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক সানডে স্পেশাল গল্প, যেটা সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসিরুদ্দিনের গল্প। মোল্লা নাসিরুদ্দিনের গল্প। নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে, চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে খাবো। বেশ, এসো আমার সঙ্গে, বললে নাসিরুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে, বললেন, চালাকে বেটো, এত লোকের রান্নাকে চারটিখানি কথা, যাও বলে এসো, ওসব হবে টবে না। নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বললে, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, এতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো, ওরা এলে যা বলার আমিই বলবো। এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল, ও হ্যাঁ নাসিরুদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা, ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক, কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ। বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বললে, তোমরা তো সদর দরজায় চোখ রেখেছ, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না। নাসিরুদ্দিনের গল্প নাম্বার 2। নাসিরুদ্দিন তার বাড়ির বাইরে বাগানে গিয়ে কি যেন খুঁজছে, তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করলে, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা, বললে নাসিরুদ্দিন। তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা, মনে পড়ছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, বললে নাসিরুদ্দিন। যেখানে খোঁজার সুবিধে সেখানেই তো খুঁজবো। নাসিরুদ্দিনের গল্প নাম্বার 3। নাসিরুদ্দিনের পোষা পাঁঠাটার ওপর পড়শিদের ভারী লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না। শেষটায় একদিন তারা নাসিরুদ্দিনকে বললে, ও মোল্লা সাহেব, বড় দুঃসংবাদ, কাল নাকি প্রলয় হবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে পাঁঠাটাকেও ধ্বংস করা হোক, বললে নাসিরুদ্দিন। সন্ধেবেলা পড়শিরা দলে বলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও। প্রলয় যদি হবে, বললে নাসিরুদ্দিন, তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই, তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি। নাসিরুদ্দিনের গল্প 4। নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে, আজ কাবাব খাবো, বেশ ভালো করে রাঁধো দেখি। গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে। কর্তাকে তো আর সে কথা বলা যায় না, বললে বেড়াল খেয়ে ফেলেছে। 1 সের মাংস সবটা খেয়ে ফেললো, সবটা। নাসিরুদ্দিনের গল্প নাম্বার 5।
নাসিরুদ্দিনের যখন বয়স খুব কম তখন একদিন তার বাপ তাকে বললেন, ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস। কেন বাবা? অভ্যেসটা ভালো, বললেন নসুর বাপ। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যেখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলাম আমি, তখন কোনো মোহরের থলে ছিল না। তাহলে ভোরে উঠে কী লাভ বাবা? বললেন নাসিরুদ্দিন। যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয় তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল। নাসিরুদ্দিনের গল্প নাম্বার 6। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই ক্ষেপে উঠলেন, লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরুদ্দিন 3 হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া, আমার দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না। আজকের মতো অডিও স্টোরিটা এখানে আমি শেষ করলাম। আশা করছি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে, খুব হাসবে তোমরা, আর হাসলে মন মেজাজ খুব ভালো থাকবে। আর মন মেজাজ ভালো করে তোমরা আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর সকল বন্ধুদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি, শনি এবং রবিবার আসবে বিভিন্ন ধরনের গল্প এবং কবিতা। আর সাথে তো আমি থাকবোই তোমাদের প্রিয় বন্ধু বৃষ্টি, তার চ্যানেল বৃষ্টি অর্পণ সিরিজ নিয়ে। আর বাকি 5টা দিনের মধ্যে যে কোনো একটা দিন তোমাদের প্রিয় ভ্লগ নিয়ে অবশ্যই আমি আবারও চলে আসবো, কিন্তু সেই ডেটটা আমি আস্তে আস্তে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট উইকে শনি এবং রবিবার। আর সাথে তো ডেলি ভ্লগের একটা দিন আসছি আবারও। টাটা, ভালো থেকো, সাবধানে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।